অনেক রীতি বা চর্চা স্খলিত হয়ে খ্রিস্টীয় মণ্ডলীতে প্রবেশ করেছে। উদাহরণস্বরূপ রবিবার উপাসনা, আত্মার অমরত্বের ধারণা এবং ছিটিয়ে বাপ্তিস্ম। বাইবেল বলে যে রবিবার পালন পুনরুত্থান পালনের কোনো প্রতীক নয়, বাপ্তিস্ম হলো পুনরুত্থানের প্রতীক। বাপ্তিস্ম নেওয়ার জন্য আমাকে কি নিখুঁত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে? আপনি যদি নিখুঁত না হওয়া পর্যন্ত অপেক্ষা করেন তবে আপনি কখনো বাইবেলের বাপ্তিস্মের দিকে অগ্রসর হতে পারবেন না। বাপ্তিস্মের অর্থ এই নয় যে আপনি নিখুঁত, বরং এর অর্থ হলো আপনি প্রতিশ্রুতিবদ্ধ। খ্রিস্টীয় জীবনে বাপ্তিস্মই শেষ কথা নয়, এটি শুরু মাত্র। কেউ হয়তো বলবেন, থামুন থামুন, প্রত্যেককে যদি বাপ্তিস্মই নিতে হবে তাহলে ক্রুশে যিশুর পাশের দস্যুর ব্যাপারে কি বলবেন? সে তো কখনো বাপ্তিস্ম নেয়নি। প্রিয় বন্ধু, গত অনুষ্ঠানে আমরা প্রকাশিত বাক্যের প্রকৃত বাপ্তিস্ম সম্পর্কে আলোচনা শুনছিলাম। আমরা জেনেছি যে যারা প্রভুর ডাকে সাড়া দেয় তারা জলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে বাপ্তিস্ম গ্রহণের মাধ্যমে ব্যক্তিগতভাবে যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা বা নাজাতদাতা হিসেবে গ্রহণ করে। প্রভুকে গ্রহণের ব্যাপারে অধিকাংশ সময় তারা পরিবার, গোষ্ঠী, সমাজ কিংবা জাতির জন্য অপেক্ষা করে না, কারণ প্রভু সবাইকে ব্যক্তিগতভাবেই আহ্বান জানান। আমরা আরও জেনেছিলাম যে প্রকৃত বাপ্তিস্ম হলো জলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে বাপ্তিস্ম নেওয়া, আর এটিই একমাত্র বাইবেল স্বীকৃত বাপ্তিস্ম। প্রিয় বন্ধু, আজ আমাদের এই অনুষ্ঠানে বাপ্তিস্ম সম্পর্কে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানব। চলুন আলোচনা করা যাক। প্রিয় বন্ধু, শতাব্দীর পর শতাব্দী ব্যাপী প্রাথমিক খ্রিস্টীয় মণ্ডলীগুলো বিশ্বাসীদের জলে সম্পূর্ণরূপে নিমজ্জিত করে বাইবেলের নীতি অনুসরণপূর্বক চর্চা করে এসেছে। এটি 1311 খ্রিস্টাব্দের রাভেনা মহাসভার পূর্ব পর্যন্ত বলবৎ ছিল। পরে জল ছিটিয়ে এবং জল ঢেলে বাপ্তিস্ম দেওয়ার রীতিকে দাপ্তরিকভাবে জলে নিমজ্জিত করে বাপ্তিস্ম দেওয়ার সমতুল্য হিসেবে গ্রহণ করা হয়। মণ্ডলীটি ছিটিয়ে বাপ্তিস্ম দেবার রীতিকে অধিক সুবিধাজনক পদ্ধতি হিসেবে পরিচয় করিয়ে দেয়। মৃত্যুর কাছাকাছি না আসা পর্যন্ত অনেকে বাপ্তিস্ম নেওয়া থেকে বিরত ছিল। তখন তাদের জলে নিমজ্জিত করে বাপ্তিস্ম দেওয়াটা খুবই কষ্টকর ছিল। সুতরাং পরবর্তীতে ধীরে ধীরে অনেক বছর পরে জল ছিটিয়ে বাপ্তিস্ম দেবার রীতিটি জলে নিমজ্জিত করে বাপ্তিস্ম দেবার রীতির মতো সমান বৈধ বলে গৃহীত হয়। আমাদের দীর্ঘ এই ধারাবাহিক অনুষ্ঠান ব্যাপী আমরা দেখেছি যে অনেক রীতি বা চর্চা স্খলিত হয়ে খ্রিস্টীয় মণ্ডলীতে প্রবেশ করেছে, যার কোনো ভিত্তি বা সমর্থন বাইবেলে নেই। উদাহরণস্বরূপ রবিবার উপাসনা, আত্মার অমরত্বের ধারণা এবং ছিটিয়ে বাপ্তিস্ম, এগুলোর কোনো ভিত্তি ঈশ্বরের বাক্যে নেই। এগুলো থেকে ঈশ্বর আমাদের ফিরে আসার আহ্বান জানাচ্ছেন, বাইবেলের কাছে ফিরে আসতে আহ্বান জানাচ্ছেন এবং বাইবেল স্বীকৃত বাপ্তিস্ম পদ্ধতির কাছে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছেন। বাইবেল স্বীকৃত বাপ্তিস্মের অর্থ কী? রোমীয় 6 অধ্যায় 3-4 পদ বলে, অথবা তোমরা কি জানো না যে আমরা যত লোক খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে বাপ্তাইজিত হইয়াছি সকলে তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তাইজিত হইয়াছি? অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম দ্বারা তাহার সহিত সমাধিপ্রাপ্ত হইয়াছি, যেন খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইলেন, তেমনি আমরাও জীবনের নতুনত্বে চলি। যখন আপনি জলে নিমজ্জিত হন, এর মাধ্যমে আপনি বলে থাকেন, প্রভু, আমি ক্রুশে আমার জন্য তোমার মৃত্যুকে গ্রহণ করি। এর দ্বারা আপনি বলে থাকেন, আমি আমার পুরাতন জীবনধারাকে কবর দিতে চাই এবং আমি খ্রিস্টেতে নতুনভাবে জীবনযাপন করতে চাই। প্রিয় শ্রোতা, বাপ্তিস্ম দ্বারা কি বোঝায়? প্রথমত, বাপ্তিস্ম হলো পুরাতন পাপময় জীবনের মৃত্যু।
প্রিয় বন্ধু, 1 বছর পূর্বে, 5 বছর পূর্বে অথবা 10 বছর পূর্বে আপনার মধ্যে এমন কি কিছু ছিল যা আজও আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়? এমন কি কিছু ছিল যা আপনার আজকের আত্মাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে? আপনি যখন বাপ্তিস্মের জলের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন আপনার অতীতের ওই সমস্ত পুরাতন পাপের মৃত্যু হচ্ছে, ওই সমস্ত অপরাধ সহ আপনার মৃত্যু হচ্ছে, অতীতের ওই সমস্ত দোষ সহ মৃত্যু হচ্ছে, আর তখন অতীতের সব কিছু ধুয়ে পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয়ত, আমাদের পাপগুলো জল নামক কবরে সমাধিপ্রাপ্ত হয়। এখন একজন হয়তো বলবেন, থামুন থামুন, একটু থামুন, আমরা যখন ক্ষমা চাই তখন কি ঈশ্বর আমাদের ক্ষমা করে দেন না? নিশ্চয়ই তিনি তা করেন, কিন্তু দেখুন, আপনি কি আপনার অতীতে কৃত সব পাপকে স্মরণ করতে পারেন? আপনি যখন বাপ্তিস্মের জল নামক কবরে প্রবেশ করেন, তখন এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি বলে থাকেন যে, ঈশ্বর, আমি আমার সমস্ত নিজেকে তোমার হাতে দিলাম, আমার সমস্ত স্মরণীয় পাপ এবং আমার ভুলে যাওয়া সমস্ত পাপগুলো তোমাকে দিলাম। প্রভু, তুমি আমার শুধু অতীত জীবনের সমস্ত পাপ এবং অপরাধ গণনা করো। আমি জলের নিচে গিয়েছি, আর আমার সমস্ত পাপ যা আমি কখনো স্বীকার করেছি বা কখনো করিনি, সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, আর আমি নূতন একজন মানুষ হিসেবে উঠে আসি, খ্রিস্টেতে একজন নূতন নারী বা পুরুষ হয়ে। আর তাই আমি একটি নতুন পত্রফলক হিসেবে কাজ শুরু করতে যাচ্ছি এবং একটি নূতন জীবন শুরু করতে যাচ্ছি। তৃতীয়ত, জীবনের চলার জন্য পুনরায় জল থেকে উঠে আসা, নূতন একটি গাড়ি, নূতন একটি স্যুট, নূতন একটি পোশাক অথবা নূতন এক জোড়া জুতো থাকাটা এক বিষয়, কিন্তু প্রিয় শ্রোতা, আমি আপনাকে জীবনের নূতন এক জীবন সম্পর্কে সবচেয়ে চিত্তাকর্ষক কিছু বলবো। আপনি বাপ্তিস্মের মাধ্যমে জলের মধ্য দিয়ে গমন করতে পারেন, আর পুরাতন জীবন চিরতরে চলে যাবে। স্বর্গে বিচার সভার সম্মুখে আপনি একটি পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থা পাবেন। আপনি নূতন জীবনে চলার জন্য বাপ্তিস্মের মাধ্যমে ওই জল থেকে উঠে আসতে পারেন। বাপ্তিস্মের পরে জল থেকে উঠে আসা হলো মৃত্যু থেকে উঠে আসা পুনরুত্থানের প্রতীক। বাইবেল বলে যে রবিবার পালন পুনরুত্থান পালনের কোনো প্রতীক নয়, বাপ্তিস্ম হলো পুনরুত্থানের প্রতীক। আপনি আপনার জীবনে যিশুতে একটি নূতন জীবন যাপনের জন্য পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে জল থেকে উঠে আসেন। আপনি মৃদু হাসতে হাসতে আনন্দে এবং হৃষ্টচিত্তে জল থেকে উঠে আসেন। যিশু খ্রিস্টেতে আনন্দ করতে করতে উঠে আসেন। বাপ্তিস্মের অর্থ এই নয় যে আপনি নিখুঁত, বরং এর অর্থ হলো আপনি প্রতিশ্রুতিবদ্ধ। কেউ হয়তো জিজ্ঞাসা করবেন, বাপ্তিস্ম নেওয়ার জন্য আমাকে কি নিখুঁত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে? প্রিয় বন্ধু, আপনাকে বলছি, আপনি যদি এটি করেন, অর্থাৎ আপনি যদি নিখুঁত না হওয়া পর্যন্ত অপেক্ষা করেন, তবে আপনি কখনো বাইবেলের বাপ্তিস্মের দিকে অগ্রসর হতে পারবেন না। বাপ্তিস্ম কখনো এটি বোঝায় না যে আপনি নিখুঁত। বাপ্তিস্ম বোঝায় যে আপনি প্রতিশ্রুতিবদ্ধ। খ্রিস্টীয় জীবনে বাপ্তিস্মই শেষ কথা নয়, এটি শুরু মাত্র। এটি হলো জলের মধ্য দিয়ে হাঁটার একটি স্থির সিদ্ধান্ত। বাপ্তিস্ম আমাদের নির্দেশনার একটি নূতন অনুভূতি দেয়। আমরা বলি, ঈশ্বর, আমি তোমার। বাপ্তিস্ম আমাদের স্বাধীনতার একটি নূতন অনুভূতি দান করে। সেই অনুভূতি হলো আমি খ্রিস্টের। বাপ্তিস্ম আমাদের জীবনে একটি নতুন আত্মিক শক্তি দিয়ে থাকে। আমরা যখন বাপ্তিস্ম নেই, তখন কি ঘটে? প্রথমত, প্রত্যেকটি পাপের ক্ষমা হয়। প্রেরিত 2:38 বলে, তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হও, তাহা হইলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে। প্রিয় শ্রোতা, এখানে পদটিতে কতজনের কথা বলা হয়েছে? কতজন বাপ্তিস্ম নেবে? হ্যাঁ,
প্রত্যেকে বাপ্তিস্ম নিতে হবে। কেউ হয়তো বলবেন, থামুন থামুন, প্রত্যেককে যদি বাপ্তিস্মই নিতে হবে, তাহলে ক্রুশে যিশুর পাশের দস্যুর ব্যাপারে কি বলবেন? সে তো কখনো বাপ্তিস্ম নেয়নি। দস্যুটিকে যদি ক্রুশ থেকে নামিয়ে আনা হতো, তবে সে কোথায় যেত? সে বাপ্তিস্ম নেবার জন্যই যেত। সুতরাং বাইবেল বলে যে বাপ্তিস্ম শুধু নির্ধারিত গুটি কয়েকজন লোকের জন্য নয়, বাপ্তিস্ম সবার জন্য। বাপ্তিস্মে প্রতিটি পাপের ক্ষমা হয়। বাপ্তিস্মে পবিত্র আত্মা আমাদের মধ্যে শক্তি দান করেন। দ্বিতীয়ত, আমাদের পবিত্র আত্মা দেওয়া হয়। মার্ক 1:10 বলে, আর তৎক্ষণাৎ জলের মধ্য হইতে উঠিবার সময় দেখিলেন আকাশ 2 ভাগ হইল, এবং আত্মা কপোতের ন্যায় তাহার উপরে নামিয়া আসিতেছেন। প্রেরিত 2:38 এবং 39 বলে, তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হও, তাহা হইলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে। ঈশ্বর আপনার জন্য একটি উপহার দিয়েছেন। আপনি যখন বাপ্তাইজিত হবেন, তখন আপনিও পবিত্র আত্মার বর বা দানটি পাবেন। কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য ও তোমাদের সন্তানদের জন্য এবং দূরবর্তী সকলের জন্য, যত লোককে আমাদের ঈশ্বর প্রভু ডাকিয়ে আনিবেন। ঈশ্বর যখন আপনাকে বাপ্তিস্মের জন্য আহ্বান জানান, তখন আপনি পরিষ্কৃত হন। তিনি প্রতিজ্ঞা করেছেন যে আপনার জীবনকে শক্তিশালী করার জন্য পবিত্র আত্মার বর বা দানটি তিনি আপনাকে দেবেন। তৃতীয়ত, আমরা ঈশ্বরের পরিবারের একজন সদস্য হিসেবে গৃহীত হই। আমরা বিশ্বাসীদের শরীরের একটি অংশ হই। প্রেরিত 2:41 বলে, তখন যাহারা তাহার কথা গ্রাহ্য করিল, তাহারা বাপ্তাইজিত হইল। তাহাতে সেই দিন কমবেশ 3000 লোক তাহাদের সহিত সংযুক্ত হইল। আপনি যখন বাপ্তিস্ম নেন, তখন আপনি ঈশ্বরের বাক্যকে আনন্দের সঙ্গে গ্রহণ করেন। প্রিয় বন্ধু, এতক্ষণ আমরা প্রকাশিত বাক্যের প্রকৃত বাপ্তিস্ম সম্পর্কে আলোচনা শুনছিলাম। আজ আমরা জানলাম জলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে বাপ্তিস্ম গ্রহণের প্রকৃত অর্থ কী। জলে নিমজ্জিত হওয়ার অর্থ আমার পাপময় সম্পূর্ণ জীবন জল নামক কবরে সমাধিপ্রাপ্ত হলো, এবং জল থেকে উঠে আসার অর্থ হলো প্রভু যিশুতে আমি পুনরুত্থিত হলাম। এটি হলো আমার নতুন জীবন। তবে বাপ্তিস্মের অর্থ এই নয় যে আপনি বা আমি নিখুঁত, বরং এর অর্থ হলো আপনি পাপ না করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। প্রিয় বন্ধু, আগামী অনুষ্ঠানে বাপ্তিস্ম সম্পর্কে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারব। জানার জন্য আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন।